রথযাত্রার অনেক, অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আ এখন বাজে প্রায় ৪ টার মতো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা না মা আমাকে আ ষষ্ঠীতে দিয়েছিল। তো আজকে রথযাত্রার দিন ওপেন করলাম। তো এখন যাচ্ছি তোমাদের সাথে আজকে রথযাত্রাটা শেয়ার করব জন্য। আর আমি আর মা এখন যাব সমাজপাড়ায়। তো সেখানে আজকে রথযাত্রা আয়োজন করেছে গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব। তো ওদের পুজো রিলেটেড এই রথযাত্রাটা আজকে সূচনা হবে। তো কি ওদের পুজো থিম হবে সেটা ওখানে আজকেই ওরা অ্যানাউন্সমেন্ট করবে। ওদের কালীপুজো হয়ে থাকে প্রত্যেক বছর। আমাদের নবারুণ সংঘ এক্স এ বারকার এক ধামাকা আমাদেরকে উপহার দিয়ে এসছে। এবছরও তাই থাকবে। তো সেটার সঙ্গে রিলেটেড বলতে পারো। তো ওখানে গিয়েই সবটা দেখতে পারবে, জানতে পারবে। আর একটা কথা বলে দিই, গোমস্তাপাড়া হচ্ছে আমাদের আদি বাড়ি। ওখানে আমার ঠাকুরদার বাড়ি রয়েছে। ওখানে আমার জেঠিমা, কাকিমা, কাকা, জেঠু সবাই ওখানে থাকে। তো জেঠু অবশ্য নেই। কিছুদিন হলো আমাদের ছেড়ে গেছে। তো ওখানে আমাদের হচ্ছে ছোটবেলার থেকে আমরা ওখানেই মানুষ। তো সেখানে এত বড় একটা জিনিস হচ্ছে, তো আমরা সামনে থাকবো না এটা হয় না। তো আমি আর মা এখন ওখানে যাচ্ছি। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আমার সাথে থাকো। এসছি মা আর আমি। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। রথকে ঘিরে প্রচুর জনসমাগম ছিল আর চেনাশোনা বহু মানুষের সঙ্গে কিন্তু আমার আজকে দেখা হয়েছিল। গোমস্তাপাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার এবছরের পুজো কমিটির থিম ভাবনায় স্থান পেয়েছে পুরীর জগন্নাথ ধাম। রথের দিনই তারা খুঁটি পুজো করেছে। সাথে পুরী থেকে আনা নিম কাঠের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তিও কিন্তু আজকে পুজো হয়েছে ক্লাবের পক্ষ থেকে জানা গেল। পুরীর রথ যেমন দেখতে পাই, এখানেও কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু গড়ে তোলা হয়েছে রথ তিনটিকে। তিনটা রঙের তিনটা রথ ছিল, জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার। আর রথ তিনটার উচ্চতা 14, 15, 16 ফিটের। তো এই দেখতেই পাচ্ছ রথকে ঘিরে প্রচুর মানুষের উন্মাদনা কিন্তু চোখে পড়ছিল। শয়ে শয়ে জগন্নাথ ভক্তরা কিন্তু দড়ি ধরে এই রথগুলোকে টেনে নিয়ে যাচ্ছিল। তো সেখানে আমিও পিছপা হইনি, আমিও কিন্তু এই রথের দড়ি বারবার করে টানছিলাম। আরেকটা কথা না বললেই না, তো বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, মানে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, বারে বারে বৃষ্টি হয়ে যাচ্ছিল, কিন্তু সকলে বলছে প্রভু আমাদের সাথ দিয়েছে। তো শেষ অবধি দেখো শেষ বেলায় রোদও উঠেছে আর সুন্দরভাবে কিন্তু রথযাত্রাটাও সম্পন্ন হচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ রথ কিন্তু রশি ধরে সবাই টেনে নিয়ে যাচ্ছে। প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু এই তিনটা রথ তৈরি হয়েছে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার। আর শ্যামা পূজার থিম ভাবনা নিয়ে এই বিশাল করে দেখো এই প্রথমবার ওনারা কিন্তু রথযাত্রাটা আয়োজন করেছে। নাম কীর্তন সহযোগে ক্লাবের সদস্যা, জগন্নাথ ভক্তরা সবাই মিলে কিন্তু এই রথটা কিন্তু সমাজপাড়া মোড় থেকে টেনে তারা নিয়ে যাচ্ছে। এমন ভাবনা উত্তরবঙ্গবাসী হয়তো কমই দেখেছে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু জল ঢেলে, ফুল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখছো মহিলারাও কিন্তু এই ঝাড়ু দেওয়াতে কিন্তু সহযোগিতা করছে। তো এত সুন্দরভাবে ভাবনা, সত্যি আমার এত ভালো লাগছিল দেখে। তো আমার কাছে তো এটা প্রথম। পুরীর জগন্নাথের যে রথযাত্রাটা সেটা কোনোদিনও সামনে থেকে আমার দেখা হয়নি, কিন্তু ইন্টারনেটে বা টিভিতে যেভাবে দেখেছি একদম মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খভাবে ওনারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। রাস্তায় কিন্তু প্রচুর জগন্নাথ দেবের ভক্তদের দেখা যায়, তারা একটু দড়ি ছোঁয়ার জন্য কিন্তু অনেক দূর দূর প্রান্ত থেকে কিন্তু দৌড়িয়ে আসছিল। আর ভগবানের উদ্দেশ্যে তারা দানও করছিল, আবার ওখান থেকে কিন্তু রথের থেকেও কিন্তু প্রসাদ চারিদিকে বিতরণ করতে করতে যাওয়া হচ্ছিল। এ এক অন্যরকম অনুভূতি ছিল আমার দেখা, মানে কি বলবো, ওয়ান অফ দি বেস্ট মোমেন্ট বলতে পারো।
আর এই পুরো যাত্রাটায় আমি সাক্ষী ছিলাম। এটা আমার কাছে প্রচণ্ড গর্বের। আর আমার যেহেতু আদি বাড়ি ওখানে, তো আমার কাছে আরও সেটা বেশি করে একটা কি বলবো, ভালো লাগার জায়গা ছিল। আর এই রথটা সমাজপাড়া মোড় থেকে শুরু করে তারপরে ডিভিসি রোড হয়ে কদমতলা ৪ নম্বর ঘুমটি পার করে গোমস্তপাড়া ক্লাব প্রাঙ্গণে এসেই কিন্তু এটার সমাপ্তি ঘটে। ক্লাবের প্রতিমা কাঠামো তৈরি এটা প্রতি পুজোর মধ্যে আমাদের স্বাভাবিক সময়ে আরও একটা জিনিস আমার ভীষণ অভিনবত্ব লাগলো যে ক্লাব সদস্যরা যে টি শার্টটা পরেছিল না, তাতে কিন্তু পুরীর জগন্নাথ দেব মন্দিরের ছবি আঁকা ছিল। তো যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ক্লাবের থেকে প্রতি বছরই এমন থিম ভাবনা করে থাকেন যেটা উত্তরবঙ্গবাসীরা মনে হয় না আগে কখনো দেখেছে। আর এই পুরী জগন্নাথ মন্দির আমার তো মনে হয় উত্তরবঙ্গে এটা প্রথমবার। এর আগে কোনো দিনও কোনো ক্লাব এই থিম ভাবনাটা কিন্তু করে দেখায়নি। তো এই আশা রাখছি এটা খুব ভালো হবে। আগেরবার কামাখ্যা মন্দির করেছিল, সেটাও ভীষণ অভিনব ছিল, বেশ ভালো লেগেছিল। তো তার আগেরবার করেছিল কেদারনাথ, তো তারও আগেরবার করেছিল বুর্জ খলিফা। প্রচুর কিন্তু মানুষের ঢল নেমেছিল সেখানে। আর ওনাদের থিম ভাবনায় এইরকম নতুন নতুন চমক কিন্তু আমরা দেখেই থাকি। এবারও আশা রাখছি যে ভীষণই ভালো হবে। তো সামনের দিনের দিকে চেয়ে থাকি। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, গোমস্তপাড়ায় এখন ঘুরছি। ক্লাব প্রাঙ্গণে কিন্তু চলে এসছে 3টা রথ। আর আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, উল্টো রথ অবধি প্রতিদিন কিন্তু মালবাজার থেকে আগত পুরোহিতরা এই রথ পুজো করে থাকবে এবং এখানে নিত্য কিন্তু ভোগ নিবেদন করা হবে। তো এই দেখো, এখন আমি এখানেই শেষ করছি, তো বাড়ি যাচ্ছি। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।